যে ব্যক্তিকে কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্যে সম্পত্তির ট্রাস্টি করা হয়, অনুরূপ সম্পত্তির হিসাব বা আয়ের হিসাবের জন্য মামলা দায়ের করতে হলে তা কখনো সময়ের দৈর্ঘ্যে বাড়িতে হবে না। কত ধারায় বলা হয়েছে? বিদেশে সম্পাদিত চুক্তির উপর মামলা দায়ের করলে তামাদি আইন ১৯০৮ প্রযোজ্য হবে কি? বিদেশে সম্পাদিত কোনো চুক্তিতে তামাদি আইন প্রযোজ্য হবে না, যেক্ষেত্রে বাদী এবং বিবাদী উভয়ই চুক্তির মেয়াদ অতিক্রান্ত হওয়া পর্যন্ত ওই দেশেই অবস্থান করে। কত ধারায় বলা হয়েছে? এক্সক্লুশন অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিং কত ধারায় বলা হয়েছে? একটি আপিল দায়েরের তামাদির মেয়াদ গণনায় বাদ যাবে কোন কোন ব্যয়িত সময়কাল তামাদির গণনার ক্ষেত্রে নির্ধারিত তামাদি মেয়াদের সাথে যোগ হবে? বারো ধারা অনুযায়ী কোন ধরনের সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে? তামাদি আইনের ৯ ধারায় বর্ণিত অবিরাম চলন নিচের কোন ধারার ক্ষেত্রে প্রযোজ্য নয়? তামাদি আইনের ১৩ ধারা প্রযোজ্য তেরো ধারা অনুসারে তামাদির মেয়াদ গণনা করতে নিম্নলিখিত কোন সময়টি গণনা থেকে বাদ দিতে হবে? তামাদি আইনের ১৩ ধারা প্রযোজ্য হবে নিচের কোন ক্ষেত্রে? এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে কার্য দ্বারায় ব্যয়িত সময় তামাদি গণনার ক্ষেত্রে বাদ দিয়ে গণনা করতে হবে। কত ধারায় বলা হয়েছে?
লিমিটেশন অ্যাক্ট 1908-এর 14 ধারা প্রযোজ্য নিচের কোন ক্ষেত্রে? তামাদি আইন 1908-এর 5 ধারা ও 14 ধারার মধ্যে পার্থক্য হলো মোকদ্দমা দায়েরের পর আরজি ফেরত দেওয়া হয়েছে, ইতিমধ্যে মোকদ্দমার মেয়াদ শেষ হয়ে গেলে আপনি কি করবেন? নিম্নলিখিত কোন ধরনের এখতিয়ারবিহীন আদালতের কার্যক্রমে ব্যয়িত সময় দেওয়ানি মোকদ্দমা বা আবেদনের তামাদি মেয়াদ গণনা করতে বাদ যাবে? নিম্নলিখিত কোন কারণে তামাদি আইনের 14 ধারায় মোকদ্দমা বা আবেদনের তামাদি মেয়াদ গণনা করতে ব্যয়িত সময় বাদ দেওয়া যাবে? লিমিটেশন অ্যাক্টের 14 ধারা প্রযোজ্য হয় তামাদি আইনের 14 ধারায় তামাদি মেয়াদ বাদ দেওয়া আদালতের জন্য নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা যে সময়ের জন্য মোকদ্দমার কার্যক্রম স্থগিত থাকে তা বাদ দিয়ে তামাদির মেয়াদ গণনা করতে হবে। তামাদি আইনের কত ধারায় বলা হয়েছে?